আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। গাজায় যুদ্ধ শুরুর 1000 দিন পূর্ণ হওয়া শুধু একটি সময়ের হিসাব নয়, এটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক গভীর রাজনৈতিক, মানবিক ও কৌশলগত বাস্তবতার প্রতিফলন। এই 1000 দিন বিশ্বকে এমন এক সংঘাতের মুখোমুখি করেছে যেখানে সামরিক শক্তির বিপরীতে জাতীয় পরিচয়, রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং আত্মনিয়ন্ত্রণের দাবি আরও শক্তিশালী হয়ে সামনে এসেছে। গাজায় ধ্বংসযজ্ঞ, প্রাণহানি এবং মানবিক বিপর্যয়ের মাত্রা নজিরবিহীন হলেও এই যুদ্ধ একই সঙ্গে একটি প্রশ্ন সামনে নিয়ে এসেছে: অত্যাধুনিক সামরিক শক্তি কি সত্যি কোনো জাতির রাজনৈতিক আকাঙ্ক্ষা বা স্বাধীনতার দাবিকে চিরতরে নিশ্চিহ্ন করতে পারে? 1000 দিন পর দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই প্রশ্নের উত্তর আগের চেয়ে আরও জটিল হয়ে উঠেছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। এই যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের ঘোষিত লক্ষ্য ছিল হামাস ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর সামরিক সক্ষমতা ধ্বংস করা এবং এমন একটি নিরাপত্তা বাস্তবতা প্রতিষ্ঠা করা যাতে ভবিষ্যতে আর কোনো ধরনের সশস্ত্র হামলার ঝুঁকি না থাকে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে ইসরায়েলি নিরাপত্তা নীতির একটি মৌলিক ধারণা ছিল যে বিপুল সামরিক শক্তি, উন্নত প্রযুক্তি এবং গোয়েন্দা সক্ষমতার মাধ্যমে প্রতিরোধ আন্দোলনকে স্থায়ীভাবে দুর্বল করা সম্ভব। কিন্তু 1000 দিন পরেও দেখা যাচ্ছে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ সত্ত্বেও ফিলিস্তিনি প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে এবং প্রতিরোধের ধারণাও পুরোপুরি বিলীন হয়নি। এই সময়ে গাজার অসংখ্য শহর, জনপদ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লাখো লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে, হাজার হাজার পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে এবং মানবিক সংকট এমন পর্যায়ে পৌঁছে গেছে যা আন্তর্জাতিক সংস্থাগুলো বহুবার উদ্বেগের সঙ্গে তুলে ধরেছে। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা, বিদ্যুৎ এবং আশ্রয়ের সংকট কোটি মানুষের দৈনন্দিন বাস্তবতায় পরিণত হয়েছে। যুদ্ধের দীর্ঘায়িত প্রভাব শুধু বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যৎ প্রজন্মের জীবন, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সম্ভাবনার উপরও গভীর প্রভাব ফেলেছে। তবে এই বিপর্যয়ের মধ্যেও একটি বিষয় স্পষ্ট হয়েছে যে সামরিক ধ্বংস এবং রাজনৈতিক বাস্তবতা সবসময় এক জিনিস নয়। ইতিহাসের বহু সংঘাতের মতো গাজাও দেখিয়েছে একটি ভূখণ্ড ধ্বংস করা সম্ভব হলেও একটি জাতির পরিচয়, স্মৃতি এবং আত্মনিয়ন্ত্রণের আকাঙ্ক্ষাকে ধ্বংস করা অনেক বেশি কঠিন। ফিলিস্তিনি জাতীয় পরিচয়, রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা যুদ্ধের আগেও ছিল, যুদ্ধের পরেও তা আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে রয়ে গেছে। 1948 সালের পর থেকে বিভিন্ন সময়ে সংঘটিত আরব ইসরায়েল যুদ্ধ, দখল, বিদ্রোহ, শান্তি আলোচনা এবং সামরিক অভিযান সবকিছুর মধ্য দিয়েই ফিলিস্তিন প্রশ্ন টিকে থেকেছে। প্রত্যেকটি সংঘাতের পর নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হলেও মূল প্রশ্নের সমাধান হয়নি। গাজার সাম্প্রতিক যুদ্ধ সেই দীর্ঘ ইতিহাসের আরেকটি অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, কারণ ব্যাপক সামরিক অভিযান সত্ত্বেও সংঘাতের মূল রাজনৈতিক কারণগুলো এখনও বহাল রয়েছে। যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সামরিক সাফল্য এবং রাজনৈতিক সাফল্যের মধ্যে পার্থক্য। কোনো বাহিনী যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য কৌশলগত বা সামরিক অগ্রগতি অর্জন করতে পারে, কিন্তু তা সবসময় দীর্ঘমেয়াদী রাজনৈতিক লক্ষ্য পূরণ নিশ্চিত করে না। ইতিহাসে ভিয়েতনাম, আফগানিস্তান, আলজেরিয়া কিংবা অন্যান্য দীর্ঘস্থায়ী সংঘাতের উদাহরণ দেখায় যে সামরিক শক্তি দিয়ে প্রতিপক্ষকে দুর্বল করা গেলেও আদর্শ, জাতীয় পরিচয় এবং রাজনৈতিক আকাঙ্ক্ষাকে সম্পূর্ণ নির্মূল করা অত্যন্ত কঠিন। গাজার যুদ্ধ নিয়েও একই ধরনের বিশ্লেষণ সামনে এসেছে। 1000 দিনের এই সংঘাতে ইসরায়েলের নিরাপত্তা নীতির অন্যতম ভিত্তি প্রতিরোধ বা ডিটারেন্স নিয়েও নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে ইসরায়েল তার প্রযুক্তিগত উৎকর্ষ, উন্নত বিমান শক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দা সক্ষমতাকে নিরাপত্তার প্রধান নিশ্চয়তা হিসেবে তুলে ধরেছে। কিন্তু দীর্ঘস্থায়ী যুদ্ধ, বিভিন্ন সীমান্তে উত্তেজনা এবং
ফিলিস্তিনি প্রতিরোধের অব্যাহত উপস্থিতি এই ধারণার কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। যদিও ইসরায়েলের সামরিক সক্ষমতা এখনও অত্যন্ত শক্তিশালী, তবে সেই শক্তিকে স্থায়ী রাজনৈতিক ফলাফলে রূপান্তর করা কতটা সম্ভব তা নিয়ে বিতর্ক বাড়ছে। একই সময়ে আন্তর্জাতিক অঙ্গনেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। যুক্তরাষ্ট্র সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মিত্রের সমর্থন ইসরায়েল অব্যাহতভাবে পেয়ে এলেও বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ নিয়ে সমালোচনা ক্রমশ বাড়ছে। আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন এবং নাগরিক সমাজের বিভিন্ন অংশ গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বহু দেশে বড় আকারের বিক্ষোভ, সংহতি সমাবেশ এবং রাজনৈতিক বিতর্কের জন্ম হয়েছে। এসব ঘটনা ইঙ্গিত দেয় যে ফিলিস্তিন প্রশ্ন এখন আর শুধু মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ইস্যু নয়, এটি বৈশ্বিক ন্যায় বিচার, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন প্রয়োগ নিয়ে বৃহত্তর আলোচনার অংশ হয়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক অঙ্গন এবং নাগরিক আন্দোলনে ফিলিস্তিনের পতাকা একটি প্রতীকী অর্থ ধারণ করেছে। অনেকের কাছে এটি আত্মনিয়ন্ত্রণের অধিকার, দখল বিরোধী অবস্থান এবং আন্তর্জাতিক আইনের সমান প্রয়োগের দাবির প্রতীক হয়ে উঠেছে। অন্যদিকে সমালোচকেরা মনে করেন এই প্রতীকী রাজনীতি বাস্তব রাজনৈতিক সমাধানের বিকল্প হতে পারে না। তবু এতে সন্দেহ নেই যে গাজার যুদ্ধ ফিলিস্তিনকে আন্তর্জাতিক জনমতের কেন্দ্রে নিয়ে গেছে। এই সংঘাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েও নতুন বিতর্ক সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মানবিক আইন, যুদ্ধাপরাধের অভিযোগ এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান যে ভূমিকা পালন করেছে বা করতে ব্যর্থ হয়েছে তা নিয়ে বিশেষ করে গ্লোবাল সাউথের বহু দেশ প্রশ্ন তুলছে। অনেক বিশ্লেষকের মতে আন্তর্জাতিক আইন প্রয়োগের ক্ষেত্রে দ্বৈত মানদণ্ডের অভিযোগ আগের চেয়ে আরও জোরালো হয়েছে। এর ফলে আরও ভারসাম্যপূর্ণ, বহুমেরু কেন্দ্রিক এবং সমানভাবে প্রযোজ্য আন্তর্জাতিক ব্যবস্থার দাবি নতুন গতি পেয়েছে। এই 1000 দিনের সবচেয়ে বড় রাজনৈতিক বৈপরীত্য সম্ভবত এখানেই যে কৌশলের মাধ্যমে ফিলিস্তিন প্রশ্নকে আন্তর্জাতিক অগ্রাধিকার থেকে সরিয়ে দেওয়ার আশা করা হয়েছিল, কিন্তু বাস্তবে সেই প্রশ্ন আরও বেশি আলোচিত হয়ে উঠছে। গাজা আজ শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি বিশ্বজুড়ে রাজনৈতিক বিতর্ক, মানবাধিকার আন্দোলন এবং আন্তর্জাতিক সম্পর্কের একটি কেন্দ্রীয় প্রতীক। বিভিন্ন মহাদেশে অনুষ্ঠিত বিক্ষোভ, গবেষণা, গণ আলোচনা এবং সংহতি কর্মসূচি দেখায় যে ফিলিস্তিন ইস্যু আগের যে কোনো সময়ের তুলনায় বৈশ্বিক রাজনৈতিক চেতনায় আরও গভীরভাবে স্থান করে নিয়েছে। একই সঙ্গে এই যুদ্ধ মানবিক মূল্য সামনে নিয়ে এসেছে। ধ্বংসস্তূপের মধ্যে বেড়ে ওঠা শিশু, শিক্ষা ব্যবস্থা হারানো একটি প্রজন্ম, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত অসংখ্য মানুষ এবং বাস্তুচ্যুত পরিবারের দীর্ঘ সংগ্রাম যুদ্ধের এমন এক বাস্তবতা তুলে ধরেছে যা কোনো সামরিক পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। যুদ্ধের ক্ষত শুধু ভবন বা অবকাঠামোয় সীমাবদ্ধ থাকে না, এটি মানুষের মনোজগৎ, সামাজিক সম্পর্ক এবং ভবিষ্যতের সম্ভাবনার উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। 1000 দিনের অভিজ্ঞতা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। আধুনিক যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই নয়, এটি তথ্য, জনমত, কূটনীতি, আন্তর্জাতিক আইন এবং নৈতিক বৈধতারও লড়াই। যে রাষ্ট্র সামরিকভাবে শক্তিশালী সে সবসময় রাজনৈতিকভাবে সফল হবে, এমন ধারণা ক্রমেই প্রশ্নের মুখে পড়ছে। বর্তমান বিশ্বে আন্তর্জাতিক জনমত, কূটনৈতিক অবস্থান এবং নৈতিক গ্রহণযোগ্যতাও রাষ্ট্রের শক্তির গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে। ফিলিস্তিন এখন একটি পূর্ণাঙ্গ সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। বহু দশকের সংঘাতের পরও রাজনৈতিক সমাধান অধরাই রয়ে গেছে, কিন্তু একই সঙ্গে এটিও সত্য যে ফিলিস্তিন প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় পরিণত হয়েছে। যুদ্ধের আগে যেসব বিষয় সীমিত পরিসরে আলোচিত হতো, এখন তা বিশ্বের বিভিন্ন দেশের সংসদ, বিশ্ববিদ্যালয়, সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনায় নিয়মিত স্থান পাচ্ছে।
গাজার এই দীর্ঘ যুদ্ধ তাই শুধু সামরিক সংঘাতের ইতিহাস নয়, এটি রাজনৈতিক বাস্তবতা, মানবিক বিপর্যয়, আন্তর্জাতিক আইন এবং জাতীয় আত্মপরিচয়ের প্রশ্নকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এই 1000 দিন দেখিয়ে দিয়েছে সামরিক শক্তি দিয়ে শহর ধ্বংস করা সম্ভব, অবকাঠামো নিশ্চিহ্ন করা সম্ভব, কিন্তু ইতিহাস, জাতীয় স্মৃতি, সাংস্কৃতিক পরিচয় এবং স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সম্পূর্ণ মুছে ফেলা অত্যন্ত কঠিন। একই সঙ্গে এটি স্মরণ করে দিয়েছে যে দীর্ঘস্থায়ী সংঘাতের টেকসই সমাধান শেষ পর্যন্ত সামরিক নয়, রাজনৈতিক পথেই খুঁজে নিতে হয়। যতদিন সেই রাজনৈতিক সমাধান অধরা থাকবে, ততদিন গাজার যুদ্ধের অভিঘাত শুধু মধ্যপ্রাচ্যেই নয়, আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি এবং বিশ্বের জনমতের ওপরও গভীর প্রভাব বিস্তার করে যাবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।